2011 রাজ্য রাজনীতির পট পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ কারণ এবং নাম ছিল নন্দীগ্রাম। সেই 11 সালের পরে কেটে গেছে প্রায় 13টা বছর। মাঝে এসেছে 2016 এবং 21-এর বিধানসভা নির্বাচন, এসেছে 14 এবং 19-এর লোকসভা নির্বাচন, আর এবার 24-এর লোকসভা নির্বাচন। এই প্রত্যেকটা নির্বাচনের মতোই এবারের নির্বাচনেও কিন্তু এক গুরুত্বপূর্ণ নাম নন্দীগ্রাম। তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা পড়ে তার মধ্যে অন্যতম বিধানসভা নন্দীগ্রাম। সালটা 2006। জমি অধিগ্রহণের একটা নোটিশ ঘিরে দানা বাঁধতে শুরু করলো নন্দীগ্রামের আন্দোলন। ধীরে ধীরে বাড়ে আন্দোলনের তেজ। একসময় শুরু হয় রাস্তা কাটা প্রশাসনকে ঢুকতে না দেওয়ার জন্য, আর তারপর জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে। ওইখান থেকে যা ইটা চলছে, আন্দোলনের সূত্র চলছে, এটা দীর্ঘদিন ধরেই চলছিল। শুধু 14ই মার্চ না, তার অনেক পরেও পর্যন্ত ছিল। ওই যে সূর্য উদয় টুদয় করছিল সিপিএম, যে সূর্য উদয়ের সময় পর্যন্ত আন্দোলন, তারপরে ওরা আবার আন্দোলনকারীর দ্বারা ওরা আবার পিছু হটে এবং একরকম পশ্চিমবাংলার পরিবর্তন এনেই চলে গেল। বান্ধের মরছে আর চোখে দেখিনি যে বেটা মরিছে, কীরকম মরছে, কী করছে ও দেখিনি। লিয়া যেছে কানে শুনছি, লিসে তার সৌসে লিয়া পাইয়ে কোনছি কী করছে যায়নি। শরীরের অবস্থা খুব একটা ভালো নাই, মোটামুটি যা কোনো রকম বেঁচে আছি। সে অল্প স্বল্প খাই, একটু জোর খাইলে পেট মানে অসুবিধা হয়। ওই অল্প মানে স্লাইট, যেটা নাই খাইলে নয় কথাটা। সালের 14ই মার্চ, এই সেই ভাঙাবেড়া ব্রিজ, যে ব্রিজে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। সেই দিন এই ব্রিজেরই একদিকে অর্থাৎ খেজুরির দিকে ছিল পুলিশ, আর ঠিক আমার পেছন দিকে নন্দীগ্রামের দিকে যে অংশ, সেইখানে ছিল আন্দোলনকারীরা। নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনে যুক্ত হল তৃণমূল কংগ্রেস। 2008-এর পঞ্চায়েত ভোটে পালা বদলের হাওয়া বইতে শুরু করল রাজ্য রাজনীতিতে। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ দখল করল তৃণমূল। সালটা 2009। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী শুভেন্দু অধিকারী, প্রতিপক্ষ সিপিআইএমের 3বারের সাংসদ লক্ষণ চন্দ্র শেঠ। জিতলেন শুভেন্দু। একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে সিঙ্গুরে ভূমি আন্দোলন, আবার লালগড়ের উত্তপ্ত পরিস্থিতি। এই সব কিছুর মধ্যেই চলে এলো 2011-র রাজ্য বিধানসভা নির্বাচন। পালা বদল ঘটল রাজ্য রাজনীতিতে। নন্দীগ্রামের ভূমিকার জন্য পশ্চিমবাংলার পরিবর্তন, ওই সিঙ্গুর টুঙ্গুর যাই বলুন না কেন। 2016 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্য প্রশাসনে তিনি চান শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রাম থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা হল শুভেন্দু অধিকারীর নাম। জিতলেন শুভেন্দু। 2020 সাল, দলের সঙ্গেই শুভেন্দুর দূরত্ব তৈরি। 20 সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন শুভেন্দু অধিকারী। কিন্তু এবারও আলোচনার শীর্ষে উঠে এলো একটাই নাম, নন্দীগ্রাম। কারণ 21-এ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। একজন তৃণমূল প্রার্থী, অন্যজন বিজেপির প্রার্থী। ইলেকশন কমিশন জয়ী ঘোষণা করল শুভেন্দুকে। শুভেন্দু অধিকারী 1,09,673, মমতা ব্যানার্জি 1,07,937, মীনাক্ষী মুখার্জি 6,198।
তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলল লোডশেডিং করে জেতা। মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছিল। আমরা প্রত্যেকে লোডশেডিং তত্ত্বটা গোটা পূর্ব মেদিনীপুরের লোক জানে। আন্দোলনের ভূমি যেরকম নন্দীগ্রাম, ঠিক সেরকমই কিন্তু রাজনীতিরও ভূমি নন্দীগ্রাম। 2016 সালে দেখা যাচ্ছে যে নন্দীগ্রামে সেই সময় কিন্তু বিধানসভা যে ভোট, সেই ভোটের টিকিট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে দিলেন শুভেন্দু অধিকারীকে। তিনি কিন্তু তখন সাংসদ তমলুকের। আবার 21-এর নির্বাচন যদি দেখা যায়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই নন্দীগ্রামেই মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ক্যান্ডিডেট, শুভেন্দু অধিকারী বিজেপির ক্যান্ডিডেট। আর এবারে 24-এর এই লোকসভা ভোটে সেখানে মুখোমুখি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, বিজেপির ক্যান্ডিডেট, আর অন্যদিকে তৃণমূলের ক্যান্ডিডেট দেবাংশু ভট্টাচার্য। ফলে নন্দীগ্রামের যে প্রার্থী তালিকা, সে লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা, প্রত্যেকবারই কিন্তু সেখানে থাকে এক বিশেষ চমক। ভূমি আন্দোলন শুরু হওয়ার পর থেকে সে 2008-এর পঞ্চায়েত নির্বাচন হোক বা 2009-এর লোকসভা কিংবা 2011 বা 2016 কিংবা 2021-এর বিধানসভা, আর এবার 2024-এর লোকসভা, রাজ্য রাজনীতির অন্যতম ভরকেন্দ্র হয়ে উঠেছে নন্দীগ্রাম। তমলুক লোকসভায় 2024-এর নির্বাচনে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষা দুর্নীতি মামলায় তার মন্তব্য, তার রায় নিয়ে আলোচনা হয়েছে প্রবল। বিরোধীরা তা থেকে রসদ নিয়ে করেছে সরকারকে প্রবল আক্রমণ, আর শাসক দল বিচারপতির দিকে ছুড়ে দিয়েছে প্রবল কটাক্ষ, তুলেছে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগও। আর বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের স্টেট ইনচার্জ 28 বছরের দেবাংশু ভট্টাচার্য। দুর্নীতির অভিযোগে শাসক বিদ্ধ হলেও তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ এখনও তোলেননি বিরোধীরা। তবে তমলুকে আসল লড়াই কাদের মধ্যে? মূল প্রতিপক্ষ হচ্ছে শুভেন্দুর রিগিং, শুভেন্দু অধিকারীর অসৎ উপায়, যেগুলো অবলম্বন করে থাকে ইলেকশনের সময়, যেটা 2021-এও করেছে, পঞ্চায়েত ইলেকশনেও করেছে। আমাদের টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারীর এই রিগিং ছাপ্পাটা রোখা। আমার নিকটতম একজনই প্রতিদ্বন্দ্বী, তার নাম শুভেন্দু অধিকারী। আমাকে ভোট করতে হয় তার মেশিনারির এগেনস্টে, আমাকে প্রচার করতে হয় তার মেশিনারির এগেনস্টে। এবং আমি এই মাটিতে এসে বুঝলাম পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস বকলমে শুভেন্দুবাবুই চালান। তমলুক লোকসভার 7টা বিধানসভার মধ্যে 4টে তৃণমূলের দখলে, 3টে বিজেপির দখলে। গোটা দেশে যখন বিরোধীরা বেকারত্ব, দারিদ্র্য নিয়ে সরব আর বিজেপি সরব দুর্নীতি ইস্যুতে, তখন তমলুকে প্রচারের অন্যতম ইস্যুই নন্দীগ্রাম। কে দিয়েছিল নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব? ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। একদিন না একদিন তা প্রমাণ হবে। আমি এবং শিশির অধিকারী সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছি। সিপিএম ডেকেছিল বন্ধ। হরিপুর, জালদা, খড়গপুর, বালিচক, দেবরা, গোলাঘাটের ভিতর রূপনারায়ণের চর দিয়ে তমলুকের নিমতলায় উঠে নন্দকুমারের ভিতর দিয়ে কাপাসাড়া টোপকে নদীটা পেরিয়ে খেয়া বন্ধ একটা মাঝিকে ডেকে, গাড়ি বন্ধ, তালাচাবি লাগানো ট্রেকার ডাকিয়ে অনুরোধ করে তালা খুলিয়ে 3:30টায় পৌঁছেছি। 8টায় কাঁথি থেকে বেরিয়ে শিশির অধিকারী আর 14টা দেহ এসছে, একটা আইডেন্টিফাই হয়নি, 13টা দেহ আমরা পৌঁছে দিয়ে এলাকা পুনর্দখল করিয়ে এসেছি। আপনি কোথায় ছিলেন মাননীয়া? তৃণমূলের মিটিং থেকে মমতা ব্যানার্জি বলছেন এটা বাপ বেটা করিয়েছে, মানে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী। শিশিরবাবু এবং শুভেন্দুবাবু বলছেন না, এটা কালীঘাটের ব্যানার্জি ম্যাডাম করিয়েছে। এখানে আমরা কোথায়?
আজকে তো নন্দীগ্রামের মানুষের সামনে গোটাটা পরিকল্পনাটা ফাঁস হচ্ছে, পর্দা সরছে আস্তে আস্তে। বাইরে থেকে মাওবাদীদেরকে নিয়ে এসে দক্ষিণপন্থী ডানপন্থী দলগুলো একত্রিত হলো, এমনকি সেই সময়তে বিজেপি এর সাথে সামিল হয়েছিলেন, রাজনাথ সিং এসেছিলেন। আমি আপনাকে বলছি নন্দীগ্রামের মানুষের সাথে চক্রান্ত করে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তবে কি তমলুকের 7 বিধানসভার মধ্যে এবার আলোচনার কেন্দ্রে নন্দীগ্রাম? যত দিন বাজবে কানের কাছে বাজবে হেরেছি হেরেছি 1956 জ্বালা, এ জ্বালা মেটার নয়। এবার আমরা তমলুক যে জিতছি, আমরা শুধু তমলুক জেতার মতো করে কোনোভাবে জিতছি তা নয়, আমরা তমলুক জিতছি নন্দীগ্রাম থেকে লিড নিয়ে। গ্রামে যে জমিতে শিল্প হওয়ার কথা ছিল, আজকে আপনি খোঁজ নিন সে জমিতে চাষ হয় না। ঠিক সিঙ্গুরের মতোই নন্দীগ্রামে ছেলেমেয়েরা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে। কেন? নন্দীগ্রামের অর্থনীতি কিসের ওপর দাঁড়িয়ে আছে আজকে? কেন নন্দীগ্রামটা একটু উন্নত করা গেল না? আর কি বলছে নন্দীগ্রাম? হিসাবের বাইরে যে মানুষকে আর ভরসা করা যাচ্ছে না, কে কোন দিকে যাবে বা হিসাব যে সঠিক পাবো সেটা ভরসা করা যাচ্ছে। মানে মুখে একরকম বলছে কাজের বার এরকম হয়ে যাচ্ছে। বিজেপি যখন এলো, এই বিজেপির সময় আমি বিজেপি কর্মী হ্যাঁ ট্রেনিং হ্যাঁ আমি আমার বুথে বা এলাকায় প্রচার বা আমি সংগঠন তৈরি করেছি। এবারে আমি খাচ্ছি তো দেবাংশুরে। শুভেন্দুদা সব কিছু করতো, হয়তো শুভেন্দুদাকে মমতাদি হেল্প করতো, তারপরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, না হলে তৃণমূলের দাদা তো ছিল, তাহলে কী জন্য দাদা মানে শুভেন্দুদা বাড়িয়ে এলো। তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা এলাকা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নন্দীগ্রাম। নন্দীগ্রামের একক ফল কিন্তু স্থির করে দেবে না যে তমলুক লোকসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী জয়লাভ করতে চলেছেন, কিন্তু তাও লোকের নজর কিন্তু, সকলের নজর কিন্তু এই নন্দীগ্রামের দিকে। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর। সারা বছর আইছেন, এই ভোটটা আইলেই এর আগেইছেন, কি মরলো কি বাঁচলো সেটা দেখার কোনো প্রয়োজন নেই, শুধু ভোটটা কোনটি দেবো, ভোটটা কাই কী করোটা কিনে কেটে এইটাই খোঁজ খবর নিতে চাইছি, দিনে এর আগে করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।